Okay, Assalamu alaikum, dear students. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? Sir, I'm fine. How are you? How are you? Okay, I'm also fine. Today, I'm going to take another class of your English second paper. Basically, I will discuss model question 1 from your model question book, Advanced Learners Communicative English Grammar and Composition. Okay, তোমরা সবাই তোমাদের এই বইটা নাও। ওখানে ইংলিশ ইংলিশ সেকেন্ড পেপারের প্রথম যে মডেল কোয়েশ্চন সেটা সবাই খুলো। ইংলিশ সেকেন্ড পেপারের প্রথম যেটা মডেল কোয়েশ্চন 1 সেটা সবাই খুলবে, সাথে খাতা কলম নিবা, ঠিক আছে? Yes, sir. আমি একজন করে বলছি। এখানে শোনো, প্রথমে আইমান, তুমি বই নিয়েছো? স্যার, আমি তো কোনো বই পাই নাই ওরকম। কয়েকটা বই নিয়ে নিবা, লাগবে। খাতা কলম নাও আপাতত, তাহলে স্যার আজকে আমিও পাই নাই। স্যার বইয়ের নাম কি? স্যার আমিও পাই নাই। অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন। স্যার, ওইটাকে স্কুল থেকে নিতে হবে? না না, এটা লাইব্রেরি থেকে বাইরে থেকে কিনে নিবা, গাইড বই, এই গাইড বই, ঠিক আছে? স্যার ক্লাস 6 এর ইংলিশ গাইড বই, অ্যাডভান্সের বই, এটা ক্লাস 6 এর এই বইটা ইংলিশ গ্রামার, বুঝছো? অ্যাডভান্স বইটা, এরকম একটা বই কিনবা তোমরা তোমাদের এই বছরের আর কি 2021 সালের। তারপরে জাহিন, বই আছে তোমার? Yes, sir. বই আছে? না স্যার, এখনো কিনিনি। আচ্ছা, খাতা কলম নাও, তাহলে খাতা কলম নাও সামনে। তারপরে সারা বই নিছো? স্যার, বইটা একটু দেখান তো। আমি একজন করে বলছি, সারা বই নিছো? হ্যাঁ, বই নিয়ে নিবে, বই কিনে নিবে আজকে, খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? তারপরে রুমেল বই নিছো? স্যার, বইয়ের নাম কি? স্যার অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার। তোমরা বলবা যে ক্লাস 6 এর অ্যাডভান্স এর মডেল টেস্ট, ইংলিশ মডেল টেস্ট, এটা বললে হবে। ক্লাস 6 এর অ্যাডভান্স এর কি ইংলিশ মডেল টেস্ট, যে কোনো লাইব্রেরিতে দিবে। তারপরে আব্দুল্লাহ তুমি নিছো? স্যার না। যে তোমাদের অধিকাংশেরই বই নেই, তাহলে আজকে তোমরা খাতা কলম নাও। আমি এখানে স্লাইডে যা দেখাবো তা খাতায় সুন্দর করে নোট করবা, মানে অ্যান্সারগুলো লিখবা, জাস্ট অ্যান্সারগুলো লিখবা। So dear students, now I am going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Okay, sir. Yes, sir. I mentioned here subject and topic of the class. Now you can see the topic of today's class. The topic of today's class is model question 1. Model question 1 from our book Advanced Learners Communicative English Grammar and Composition. আজকে আমরা এখান থেকে মডেল কোয়েশ্চন 1 ইংলিশ সেকেন্ড পেপারে মডেল কোয়েশ্চন 1 কিছু ইম্পর্টেন্ট আইটেম সলভ করব। Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to fill in the gaps with appropriate articles. You will be able to put right form of verbs in the sentence. You will be able to match different parts of the sentences, and you will be able to fill in the gaps with appropriate preposition. এই ক্লাসটি শেষ করার পরে আমরা
কিছু অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। তারপরে রাইট ফ্রম আ ভার্ব বসাবো, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। তারপরে কিছু বাক্য এলোমেলো থাকবে, সেগুলোকে আমরা ম্যাচ করে একটা সেন্টেন্সে পরিণত করব এবং আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে কিছু গ্যাপ পূরণ করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। ঠিক আছে? Yes, sir. Yes, sir. এখন দেখো, তোমাদের মডেল কোয়েশ্চেন বইয়ের প্রথম যে মডেল কোয়েশ্চেনটা আছে, সেই মডেল কোয়েশ্চেন 1 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে আর্টিকেল দিয়ে ইয়া করো। একটু দেখো, fill in the gaps with a, an or the and foot across where। এগুলো লিখবো? না না, আমি বলবো কি লিখতে হবে, সেটা আমি বলবো। কি লিখতে হবে সেটা আমি বলবো। Yes, sir. fill in the gaps with a, an or the and foot across where no article is needed। আমরা এখানে a, an, the দিয়ে এখানে fill in the blanksটা করব। আর যেখানে আর্টিকেল বসবে না সেখানে ক্রস দেব, যেখানে আর্টিকেল হবে না সেখানে কি দেব? ক্রস দেব। হ্যাঁ, তোমরা আমরা কিভাবে লিখবো এটা? কিভাবে লিখবে সেটা আমি বলি। তোমরা উপরে খাতার উপর লিখবা যে আনসার টু কোয়েশ্চেন নাম্বার 1 লেখো। প্রথমে লিখবা যে মডেল কোয়েশ্চেন 1, প্রথমে লেখো মডেল কোয়েশ্চেন 1, খাতায় লেখো উপরে মডেল কোয়েশ্চন। সবাই লিখছো মডেল কোয়েশ্চেন 1? Yes, sir. Yes, sir. See. Yes, sir. হ্যাঁ, মডেল কোয়েশ্চেন 1 লিখলে এরপর লিখবা যে আনসার টু কোয়েশ্চেন নাম্বার 1 লেখো। আনসার টু কোয়েশ্চেন নাম্বার 1 লিখছো? Yes, sir. এবার দেখো এখানে কয়টা গ্যাপ আছে দেখো তো, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। তাহলে তোমরা লিখে ফেলবা এ, বি, সি এভাবে নাম্বারিং করে দিয়ে দিবা। ঠিক আছে? তারপরে নাকি পাশাপাশি? তোমরা প্রথমে এখানে 10টা তো। Yes, sir. না স্যার, ওইরকম না, আমরা নিচে নিচে লিখবো নাকি পাশাপাশি? তুমি চাইলে নিচে নিচে লিখতে পারো, চারটা চারটা করে এই দুদিকে লিখতে পারো, অথবা একসাথেও লিখতে পারবে, সমস্যা নেই। নিচে নিচে একসাথে লিখতে পারবে, প্রবলেম হবে না, যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারবে। ঠিক আছে? Sir, উত্তর এখান দেয়া নাই যে। স্যার, এখানে উত্তর দেয়া আছে আপনার এখানে। না না, এখানে উত্তর থাকবে না, এখানে উত্তর আমি বলবো, তোমাকে, অ্যান্সার আমি বলবো। স্যার, বলো। স্যার এই যে পৃষ্ঠা নম্বর কত? এই পৃষ্ঠা নম্বর না, তুমি একদম শেষের দিকে যাও। মডেল কোশ্চেনের ফার্স্ট পেপারের যে মডেল কোশ্চেন সেগুলো বাদ দিয়ে শেষের দিকে যাও। শেষের দিকে মডেল কোশ্চেন সেকেন্ড পেপার। 8টা হচ্ছে স্যার, তুমি 8টা না? 8টা? হ্যাঁ 8টা, তাহলে লেখো, চারটা চারটা করে লিখো। আচ্ছা দেখো, হ্যালো হোয়াট প্লিজেন্ট, এখানে হবে হোয়াট এ প্লিজেন্ট হয়, হোয়াট এ প্লিজেন্ট সারপ্রাইজ। আমরা এখানে আর্টিকেল পড়ছি না? স্যার, আমরা কি শুধু এন নিচে লিখবো? এন দিয়ে তো নিচে দাগ দিব? দেওয়ার পরে দিবা, দাগ দিতে হবে না, শুধু দিলে আমরা বুঝবো। ঠিক আছে? আচ্ছা আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো তো একটু সবাই, একটা লিখে দিই, এটা বেটার হয়। দেখো উপরে লিখবে এরকম, আনসার টু কোশ্চেন নাম্বার 1। ঠিক আছে? তারপর দিবে এ নাম্বার হবে এ। ঠিক আছে? দেখা যাচ্ছে? হ্যাঁ বলো। বি নাম্বার হবে, এটা স্মল লেটার করে দিতে হবে, এটা এখানে ক্যাপিটাল লেটার দেওয়া যায় না, এখানে স্মল লেটার হবে সবসময়। তারপরে বি নাম্বার হবে, বি নাম্বার আমরা প্যাসেজে যাব। ঠিক আছে? এখন বুঝতে পেরেছো? হ্যাঁ, এভাবে করে দেখো, আবার সি তে দিবা, এটা বি তে, তো বি বি এরপরে সি,
ডি। ঠিক আছে? স্যার দেখা যাচ্ছে এবার আপনি আমাদেরকে ওইগুলো একটু বুঝাই দেন। হ্যাঁ, এটুকু তো বুঝছো। ইয়েস স্যার। স্যার নাম্বার এখানে দুইটা দিয়েছেন যে দুইটা কই দিলাম, একটা হচ্ছে নাম্বারে আর একটা হচ্ছে আর্টিকেলে। হ্যাঁ ও গ্যাপ। বুঝতেছি না যেমন। হ্যাঁ দেখো, হ্যালো হোয়াট এ নাম্বার হবে তোমার প্লিজ, এন্ড এখানে আর্টিকেল হিসেবে আমরা দেবো, আর্টিকেল হিসেবে কি দেবো, দেবো হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তারপর দেখো এখানে আই এম মিটিং, এখানে বি আছে না, আই এম মিটিং ফ্রেন্ড হেয়ার, এখানে দেবো আই এম মিটিং এ ফ্রেন্ড হেয়ার, আই এম মিটিং মিটিং এ এটা তো ফ্রেন্ড স্যার হবে। হ্যাঁ, এখানেও আমরা দেবো কি, হ্যাঁ বুঝতে পেরেছো, বুঝছো এবার? স্যার আপনি শুধু আমাদেরকে বলে দেন না, আমরা লিখে ফেলতে পারবো তো, আপনি নাম্বারটা দেখাই দিচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলছি, এটা তাহলে আর তো কোনো সমস্যা নেই, নাম্বারিং করে করে শুধু লিখে ফেলবা। আচ্ছা আমি তাহলে এটা স্ক্রিনটা আমি বড় করে দিচ্ছি, স্ক্রিনটা বড় করে স্যার দিচ্ছি, করে দেন। এখন ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে দেখো এ তো হবে এ। প্রশ্নগুলো হ্যাঁ বলছি। স্যার প্রশ্ন লিখবো। হ্যাঁ, প্রশ্ন লিখতে হবে না, আমি লেখার নিয়ম দেখালাম না এখন, একটু আগে কিভাবে লিখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি না। শুধু নাম্বারিং করে এভাবে করবা, যে নাম্বারটা দিয়ে পরীক্ষায় আবার দেখাচ্ছে, একটু দেখো, এই স্যার ওইটা আমি দেখাইছি তো। এই তো এভাবে। আচ্ছা একটা করে দিই দেখো একটু, তারপর সি তে কি হবে দেখো তো, দেখো এ ফ্রেন্ড হেয়ার ফর ডিনার, ফর কি ডিনার আগে কিছু হবে না, এখানে আমরা ক্রস দেবো, এখানে আমরা কি দেবো, ডিনারের নাম্বার আগে। স্যার ক্রস। হ্যাঁ এখানে কি দিবা, ক্রস। ঠিক আছে, তাহলে সি নাম্বারে ক্রস দাও, সি নাম্বারে ক্রস। তারপর আসো ডি নাম্বারে আসো, তাহলে এরপর আছে কি, ডি নাম্বারে I am দেখো I am on my way home but I needed to stop my book store, but my book store টেক্সট বুক। to buy textbook, এখানে হবে to buy a textbook, to buy a textbook, এখানে আমরা আর্টিকেল কি দেব, টু বাই a textbook, একটি বই কিনতে, একটি বই। স্যার এটা কি ডি নাম্বার পাশে দিছেন আর এই নিচে দিছেন যে এটা কি এক সমান নাকি একেবারে মানে একই দুটোটা, নাকি একটাই কেন হবে আর একটাই কেন হবে, মানে উত্তর কি দুটো হবে নাকি দুটোটা মিলে একটা হবে? যে কোথায় দিছি? এই তো স্যার ডি নাম্বার পাশে একটা টিক চিহ্ন দিছেন, আবার নিচে টিক চিহ্ন দিছেন, উত্তর কি একটাই হবে নাকি এখানে একটা হবে এখানে একটা হবে দুটা? ওই আমি কিছু দিলাম না তো, কোন জায়গায় এই আগে লিখছি ওখানে? নো স্যার ওইখানে না, বলতেছি যে স্যার আপনি এখানে ডি নাম্বারে একটা টিক চিহ্ন দিছেন না, খালি হ্যাঁ ঘরের মতো, হ্যাঁ, ওইখানে আবার নিচে আরো একটা টিক চিহ্ন দিছেন না। না না এটা না, এটা একটা হচ্ছে নাম্বার, এটা নাম্বার, তোমরা এখানে ডি দিয়ে দাও, ডি দিয়ে দাও, আর কিছু লিখতে হবে না, ডি ফুল স্টপ দিবে একটা, তারপরে হ্যাঁ স্যার। এ দাও, ইয়েস স্যার ঠিক আছে। এখানে হবে এ। তাহলে আই এম অন মাই ওয়ে হোম বাট আই নিডেড টু স্টপ বাই দ্য বুক স্টোর টু বাই এ টেক্সট বুক। তারপর দেখো, তারপর বিজয় কি বলতে, এটা একটা ডায়লগ, আসলে ডায়লগ থেকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করবো, আমি এগুলো পড়ছি না আর কি, এখানে আসো, যেখানে গ্যাপ আছে সেখানে আসো। বিজয়, হোয়াট ইজ ইউর মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট, তাহলে দেখো হোয়াট ইজ ইউর, দেখো সুপারলেটিভ ডিগ্রির আগে তোমরা তোমরা একটা নিয়ম পড়ছো যে সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, স্যার কি বলছেন বুঝি নাই। সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, হোয়াট ইজ ইউর, এখানে ক্রস হবে, হোয়াট ইজ এখানে আমরা কি দেব, ক্রস? ক্রস দাও, মানে নো আর্টিকেল, এখানে কোনো এখানে আর্টিকেল হবে না, এখানে মোস্ট থাকলেও আমরা এখানে আর্টিকেল দেব না। হোয়াট ইজ ইউর দ্য মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট, এটা দিলে বাক্যটা কি হচ্ছে এই। স্যার ক্রস থাকলে কি আপনারা বুঝে যাবেন যে মানে এখানে কোনো আর্টিকেল নাই হ্যাঁ হ্যাঁ সেটা, এরকম? হ্যাঁ সেটা। ওকে। তারপর দেখো তো এখানে আই রিয়েলি ফাইন, দেখো আই I রিয়েলি really find ফাইন my দ্য best সাবজেক্ট ভেরি in the ইন্টারেস্টিং,
subject very interesting. I am enjoying all my শোনো আমি all my বলছি all my কি হবে all my class এখানে ক্রস দাও F না এফ এ দা দাও Yes, sir. This is তারপরে yes sir this is জিতে দিবা যে জিতে ক্রস জিতে দেখো আই এম এনজয়িং অল মাই ক্লাসেস আই এম এনজয়িং অল মাই ক্লাসেস এখানে এটা classes. ক্লাসেস এটা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে সেজন্য আমরা এখানে কোনো আর্টিকেল দেবো না আর তোমার এন তো এখানে প্রশ্ন ওঠে না দেওয়া যাবে না তারপরে যাও এরপর হচ্ছে আই হ্যাড বেটার গো নাও আই ডোন্ট ওয়ান্ট টু মিস বাস এখানে আছে আই ডোন্ট ওয়ান্ট টু মিস এখানে দিবা দা বাস আই এই Sir বাসটা H number এইচ নাম্বারে দাও এইচ নাম্বারে H number দাও yes sir লেখা আছে এটা বাসটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সেজন্য তাহলে প্রথম থেকে একটু মিলাও তো এ নাম্বারও হবে এ তো হবে কি এ sir আমি বলি A number A B number A C number cross D number A E হ্যাঁ। number cross F number da D হ্যাঁ। number cross H number da হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ welcome আর যারা বুঝো না তারা একটু দেখো আমি দেখাচ্ছি কিভাবে লিখতে হবে কয়েকজন হয়তো বুঝতে পারে না কিভাবে লিখতে হবে সেটা এই দেখো তাহলে সি তে হবে তোমার ক্রসটা আমি এখানে পাচ্ছি না মনে হয় ক্রসটা আমি ইয়াতে পাচ্ছি না স্যার এখানে আমি দেখাইছি তো স্যার হ্যাঁ স্যার শোনো আমি দেখাইছি স্যার কিবোর্ডে একটু প্রবলেম হচ্ছে ক্রসটা নিয়ে এটা আমি খালি রাখছি ডি তে দেখো ডি তে হবে তোমার এ ডি তে হবে কি এ A. A এরপরে ই দিতে হবে from. ই তে হবে ক্রস E তে হবে স্যার cross হ্যাঁ ক্রস F number da F number da এক নম্বর দা এভাবে sir D number F মানে cross sir D number cross জি নাম্বার হবে ক্রস না cross জি ক্রস তারপরে না স্যার এটা দরকার নাই H number da দা দেওয়ার দরকার নাই না তোমরা ক্রস দিবা আমি এখানে কিবোর্ডে একটু প্রবলেম হচ্ছে তো সেজন্য ঠিক আছে ক্রসটা তোমরা ক্রস দিয়ে দিবে এখানে আমরা এইচ এ দিবা দা এগুলা স্যার লেখা আছে এটা স্মল লেটার হবে এটা স্মল লেটার হবে ঠিক আছে স্যার এবার ক্যান্সার নাম কোয়েশ্চেন নাম দিব হ্যাঁ এভাবে করে যাবা আর কি এখন বুঝতে পেরেছো আর্টিকেল কিভাবে করবে তোমরা ইয়েস স্যার আর্টিকেল দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বুঝো নাই কে বলো তো একটু কেউ বুঝো না যে এরকম আছো স্যার এগুলো না স্যার কি আছে স্যার হ্যাঁ সহজ এগুলা আরেকটাতে যাই আমরা স্যার এবার আনসার টু কোয়েশ্চেন নাম্বার 2 হ্যাঁ আবার আনসার টু কোয়েশ্চেন নাম্বার 2 লেখো সবাই লেখো আনসার টু কোয়েশ্চেন নাম্বার 2 লেখো ইয়েস স্যার লিখছি সবাই বুঝতেছো স্যার এগুলা কি আসতাম নাকি গুলাই ডাব্লিউ করে পাঠাবো না আমি বলবো কোনটা পাঠাতে হবে সেটা আমি বলবো আবার এগুলো একটু প্র্যাকটিস করো এটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ঠিক আছে এখানে আমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে একটু খেয়াল করো এখানে আমাদেরকে কি বসাতে হবে প্রিপোজিশন দেখো এখানে দেখো প্রথমে বক্সের মধ্যে ইন আছে না ইনটা দুইবার দিছে দেখছো ইনটু 2 দিছে দেখছো তাহলে তুমি এখানে ইন প্রিপোজিশন এটাকে দুইবার বসাতে পারবে কয়বার বসাতে পারবে দুইবার মানে দুইবার ইউজ করতে পারবে তারপরে আরেকটা জিনিস দেখো এখানে উইথ কিন্তু দুইবার বসানো যাবে না এখানে একবার বসাতে যে কোনো একটা কালি জায়গায় বসাতে হবে এট এটাও যে কোনো একটা কালি জায়গায় বসাতে হবে ওভার প্রিপোজিশনটা যে কোনো একটা কালি জায়গায় বসাতে হবে অ্যাপ্রোপ্রিয়েট যেখানে আমাদের বসাতে হয় সেখানে বসাতে হবে কিন্তু আরেকটা দেখো তো অফ এই যে অফ আছে না এটা তুমি 3 বার ইউজ করতে পারবে কয়বার 3 বার তাহলে আমরা বুঝে নেব যে এখানে যে গুণ দিয়ে যে সংখ্যাটা দিবে এই প্রিপোজিশনটাকে অতবার আমরা কি করতে পারবো ইউজ করতে পারবো বুঝতে পারছো বিষয়টা স্যার বলো স্যার এটা কি স্যার ওইটার মতো কি এবিসি নিচে করে দিব হ্যাঁ এবিসি দিয়ে লেখো এবিসি দিয়ে পর্যন্ত আচ্ছা হ্যাঁ এইচ পর্যন্ত লিখে ফেলো এ বি সি ডি দিয়ে এভাবে এইচ পর্যন্ত লিখে ফেলো অ্যানসার টু কোশ্চেন নাম্বার 2 দিছো ইয়েস স্যার সবাই কথা বলে একজনের কথা বলতেছে শুধু ইয়েস স্যার লেখা আছে
স্যার একটু লিখে দেন। অর্ণব, অর্ণব আমাকে শুনতে পাচ্ছ? স্যার ওর মাইক্রোফোন মিউট। আচ্ছা দেখো, আনমিউট স্যার। সবাই বুঝতেছো তোমরা নাকি একজনে দুই একজনে বুঝতেছে যে? ইয়েস স্যার। আচ্ছা হ্যাঁ বুঝলে আসো স্যার তাহলে আমরা বুঝতেছি। হ্যাঁ ঠিক আছে তাহলে দেখো, বেস্ট উইশেস ফর ইউ, বেস্ট উইশেস ফর ইউ, তোমার জন্য শুভকামনা। আই হোপ অল অফ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ, এখানে হবে কি বাই দ্য গ্রেস অফ অলমাইটি, বাই দ্য গ্রেস অফ, তাহলে আমরা এখানে এতে দেবো কি অফ, অফ স্যার এটা কি নিচে কি দাগ দিব নাকি স্যার আনসার দা কোশ্চেন নাম্বার 1 এর মতো কি শুধু অফ দিব দা? নাম্বার লিখে অফ, আমি দেখাচ্ছি, আবার ভুল করতেছো সবাই। নো স্যার এগুলো তো খুব নাম্বার easy। অফ দিব, অফ দিয়ে কি শুধু নিচে দাগ দিব নাকি শুধু অফ লিখব? এই দেখো এখানে অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে? ইয়েস হ্যাঁ স্যার। তো হবে অফ, তারপর বি তে কি হবে, এভাবে করে করে যাবে আর কি। ওকে হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ এভাবে করে যাবে, আর কিছু লিখতে হবে না। স্যার পরীক্ষায় কি এভাবে লিখবো? হ্যাঁ পরীক্ষা শুধু এভাবে অ্যান্সারটা লিখে দিবা, আর কিছু লিখতে হবে না। ওকে স্যার ঠিক আছে ঠিক আছে। সব পরীক্ষায় একদম, সব পরীক্ষায় এভাবে লিখে দিতে হবে অ্যান্সার। স্যার এটা না তো। হ্যাঁ তারপরে আসো বি তে আসো, প্রথমটাতে অফ দিলাম, তারপর দেখো আই এম ভেরি মাচ শকড ইউর পুয়ার পারফরমেন্স, শক এট, এখানে দেবো আমরা কি শক এর পরে এট হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। I am very much shocked at your poor performance in the last examination. আমরা খুবই শক হয়ে গেছি, স্যার কি নাম্বার? আমি খুবই শক হয়ে গেছি তোমার গত ক্লাসে যে পারফরমেন্স সেটা দেখে। তাহলে আমরা এখানে বি তে দেবো যে কি বলো, এট at, এট ঠিক আছে দেখো, তারপর দেখো I am really surprised to learn that you have got only 65 marks in English, এখানে হবে কি, আচ্ছা বলো তো এখানে হ্যাঁ ইন হবে, এখানে কি হবে ইন ইন ইংলিশ, স্যার আই হ্যাঁ এম ইন ইংলিশ, সি তে দিবা যে ইন ইংলিশ। তারপর দেখো বি নাম্বার। perhaps like most of people in our country you do not know the importance of English, এখানে হবে কি ইম্পর্টেন্স অফ ইংলিশ। দেখো অফ কে আমরা কয়বার ইউজ করতে পারবো, তাহলে এখন কয়বার ইউজ হয়েছে অফ, এখন দুইবার গেছে। ওকে সবাই তো বুঝছো এখন, তাহলে অর্থ অনুযায়ী এখানে হ্যাঁ এখানে অফ, ডি নাম্বার দিবা যে অফ, you do not know the importance of English. English is an international English is an international language and we are living এখানে ইন হবে স্যার। শোনো আমি বলছি we are living in, ই নাম্বারে দিবা যে ইন, we are living in, এখানে দিবা ইন, ঠিক আছে? দেখো ইন ইন আমরা দুইবার ব্যবহার করতে পারবো, তাহলে এখন দুইবার হয়ে গেছে, কয়বার হয়ে গেছে? দুবার হয়ে গেছে স্যার। হ্যাঁ ঠিক আছে দুইবার হয়ে গেছে। অফ স্যার আরেকবার আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে শোনো একটু আমি কি বলছি শোনো, তারপরে সো ইফ ইউ নো ইংলিশ ওয়েল, যদি তুমি ইংলিশ ভালো করে জানো, ইউ ক্যান কমিউনিকেট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইউ ক্যান কমিউনিকেট, এখানে হবে এফ নাম্বার, এফ নাম্বারে দিবা উইথ, এখানে দিবা কি এই যে উইথ শব্দ এটা দাও, উই ক্যান কমিউনিকেট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে তুমি ইংলিশটা ভালো করে জানলে সবার পৃথিবীর সব জায়গায়, পৃথিবীর অনেক দিকে তুমি কি করতে পারবে, কমিউনিকেট করতে পারবে বিভিন্নভাবে। ইট ইজ ভেরি শিওরলি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইউর কমিউনিকেশন স্কিল, এটা তোমার কমিউনিকেশন স্কিলের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান। উইদাউট ইংলিশটা আর কি, উইদাউট দ্য নলেজ, এখানে দেখো অফ ইংলিশ, এখানে হবে কি অফ ইংলিশ, তাহলে এখন অফ তিনবার চলে গেছে, অফ কয়বার গেছে, তিনবার গেছে, তাহলে আমাদের ইন দুইবার গেছে, অফ তিনবার গেছে, উইথ চলে গেছে, ঠিক আছে, অ্যাড চলে গেছে, আমাদের আর কি আছে বাকি, ওভার, ঠিক আছে? দেখো আবার দেখো তাহলে ইউ ক্যান নট, এটা দিলাম নলেজ অফ ইংলিশ, উই ক্যান নট complete your higher studies because most of the books are written in English. Poor knowledge of English will also
হ্যাম্পার ইউর ক্যারিয়ার ডেভেলপমেন্ট। অর্থাৎ তুমি যদি ইংলিশে খুব একটু দুর্বল হও তাহলে তোমার এটা ক্যারিয়ারে বড় ধরনের একটা হ্যাম্পার করবে, তোমার ক্যারিয়ারকে বেশি ডেভেলপ করতে দিবে না। তারপর দেখো ইন শর্ট, ইফ ইউ ডু নট হ্যাভ এ গুড কমান্ড ওভার হবে, এখানে কমান্ড ওভার হয়, কমান্ড ওভার ইংলিশ কি হবে, কমান্ড ওভার স্যার আমি ইংলিশ। লিখে রাখছি। হ্যাঁ, যদি তোমার ইংলিশে ভালো দক্ষতা না থাকে, ইউ উইল সাফার ইন ভেরিয়াস স্টেপ অফ এভরি স্টেপ অফ ইউর লাইফ, তুমি তোমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তুমি বাধাপ্রাপ্ত ভুগতে হবে, তোমাকে তুমি বাধাপ্রাপ্ত হবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ অ্যাটেন্টিভলি ফ্রম টুডে। আজকে থেকেই ভালো করে ইংলিশটা পড়ার জন্য চেষ্টা করো, ঠিক আছে? সময় নষ্ট স্যার না এবার করে। আমরা তো দেখো নাম্বার ছুটে যাবো। এটা শেষ হয়ে যায়, এটা সবাই বুঝছো? বলো সবাই হ্যাঁ বুঝছো? স্যার। ইয়েস স্যার। হ্যাঁ সবাই বুঝলে ঠিক আছে, আমি আরেকটা যাচ্ছি। এবার যাও আনসার টু দা অ্যান্সার টু কোশ্চেন নাম্বার। কোয়েশ্চেন নাম্বার লেখো, আনসার টু কোয়েশ্চেন নাম্বার 3 সবাই লেখো। লিখছি। আচ্ছা, আগে একটা বিষয় টেস্ট করি এখানে। সারা সারা কথা বলো, সারা বলো প্রিপোজিশন আমি কি কি দিয়েছি বলো তো, বলো দাও ধারাবাহিক ভাবে। এতে কি, তারপরে অফ দিছেন, তারপরে অ্যাট দিছেন, তারপরে এ নাম্বার হচ্ছে অফ দিছেন, হ্যাঁ তারপরে বি নাম্বার অ্যাট, হ্যাঁ তারপরে সি নাম্বার ইন, তারপর বি নাম্বার অফ দিছেন, তারপরে ই নাম্বার ইন দিছেন, তারপরে এফ নাম্বার উইথ দিছেন, তারপরে জি নাম্বার অফ দিছেন, তারপরে এইচ নাম্বার আবার দিছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, 3 নাম্বার আসো, আবার 3 নাম্বার আসো। এবার লেখো সবাই অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার। লিখছি। হ্যাঁ, অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার 3। এখানে বলছে যে উপরে কিছু বক্সের মধ্যে শব্দ আছে, এই শব্দগুলো আমরা বসিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি কমপ্লিট করব। এখানে তোমাকে আর কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে বেছে বেছে অর্থ অনুযায়ী, বাক্যের অর্থ অনুযায়ী, প্যাসেজটার অর্থ অনুযায়ী শব্দগুলো এখানে বসালে হবে। তবে আমাদেরকে, হ্যাঁ শোনো, কিন্তু আমাদের এখানে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে উপরে যে বক্স আছে এই বক্সের শব্দগুলোর অর্থ জানতে হবে। কি জানতে হবে? অর্থ জানতে হবে, আমি ব্যবহারও অর্থ জানতে হবে, ব্যবহারও জানতে হবে। আমি করে যাচ্ছি, একটু খেয়াল করো সবাই। আই হোপ অল অফ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আমি আশা করছি তোমরা সবাই আল্লাহর দয়ায় ভালো আছো। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। ইউ উইল বি রেয়ারলি হ্যাপি টু নো দ্যাট, তোমরা অবশ্যই খুশি হবে যে জেনে, আই হ্যাভ স্টুড সেকেন্ড ইন এক্সামিনেশন, আমি পরীক্ষায় দ্বিতীয় হয়েছি। দেখো, আই হ্যাভ গট 87% মার্কস অন অ্যান, কি হবে বলো তো? অন অ্যান, উপর থেকে একটা শব্দ এখানে বসাও তো, কি হবে দেখি? অন এন্ড অন অন অ্যান অ্যাভারেজ, এখানে হবে কি? অন অ্যান অ্যাভারেজ, অর্থাৎ গড়ে। গড়ে আমি 87 নাম্বার পেয়েছি পরীক্ষায়। আমি গড়ে কত পেয়েছি? অ্যাভারেজ করলে আমার নাম্বারে কত সাথে, তাহলে আমরা বলবো যে অন অ্যান অ্যাভারেজ, এখানে হবে কি? অ্যাভারেজ। আমি বানানটা বলছি, অ্যাভি, অ্যাড ভি এটা এটা এখানে আছে তো, এটা লিখে ফেলো, এ নাম্বার দিয়ে এটা লিখো, অ্যাভারেজ। অ্যাড ভি ই আর এক্স ভি। ইয়েস স্যার লিখছি। লেখা হয়েছে? এবার যাও বি তে যাও তো। You you know that the government will us with necessary books on the 1st of January 1st of January। একটু খেয়াল করো, এখানে পুরো বাক্যটা পড়ে ফেলবা তোমরা, আগে পুরো বাক্যটা পড়ে তারপর অর্থ অনুযায়ী এখানে একটা শব্দ বসাবো। You know that, তোমরা জানো যে the government will provide, এখানে দেখো সরবরাহ করা, সরকার তোমাদেরকে সরকার দিয়েছে, এটা অর্থ সরবরাহ করা, সরবরাহ করেছে উইথ নেসেসারি বুকস, প্রয়োজনীয় বুক, অন দ্য 1st of জানুয়ারির প্রথমে। তাহলে আমরা এখানে দেবো কি? প্রোভাইড, এই শব্দটা দাও বি তে, প্রোভাইড। প্রোভাইড অর্থ হচ্ছে সরবরাহ করা। লিখছি। তারপর সি তে আসো, বাট আওয়ার টিচার্স হ্যাভ সাজেস্টেড আস টু বাই সাম বুকস, এখানে হবে সাম ইম্পর্টেন্ট, এখানে দেবা যে কি? কিছু গুরুত্বপূর্ণ বই, কিছু, এই শব্দটা দাও এখানে, ইম্পর্টেন্ট বুকস, ইম্পর্টেন্ট, স্যার বুকটা দিতে হবে। না না শুধু ইম্পর্টেন্ট। ইয়েস স্যার দিতে।
Important. number C number of important. I have gone through the and found that without them it will be very for me to make a good result. এখানে পুরো বাক্যটা পড়ে ফেলবা। I have gone through the book list. এখানে হবে কি? দিতে দাও book list. এই শব্দটা দাও। এই book list এটা দাও। book list. ঠিক আছে? book list দিছো? Yes, sir. একটু তাড়াতাড়ি করো, sir. আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। এখানে বুক লিস্ট দাও and found that এখানে হবে উইদাউট, এই দেখো and found that এখানে উইদাউট শব্দটা ওরা বসায় দিয়েছে, একটু ভুল করে ফেলছে এখানে উইদাউট এইটা হবে না, এই একটা উইদাউট হবে, উইদাউট শব্দটা লেখো, এটা উইদাউট, উত্তরটা স্যার বসাই দিছে। হ্যাঁ বসায় দিয়েছে উইদাউট দ্যাম it will be very এখানে হবে ডিফিকাল্ট, এখানে হবে কি ডিফিকাল্ট বুঝছো? হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। এখানে হবে কি ডিফিকাল্ট, এই তো ডিফিকাল্ট এখানে দেখছো, Very difficult. এক হ্যাঁ। নাম্বার difficult. for me to make a good result। জি নাম্বার হবে besides পাশাপাশি, there might be two or more, এখানে হবে besides শব্দটা দাও, এটা DSIDS. হ্যাঁ besides তো পাশাপাশি, এখানে মানে আর পাশাপাশি মানে অধিকন্তর আর কি, আরো মানে মোরওভার, এটাকে বলা হয় মোরওভার, ঠিক আছে? Yes sir, লেখা আছে। তার জি নাম্বার, এইচ নাম্বার দিবা কোল্ড, এখানে কি দিবা, কি এইচ নাম্বার কি দিই, বি টু অর মোর এখানে হবে কোল্ড, এই তো এটা দাও। Yes sir, লিখতে। এরপরে এটা আসো আই নাম্বার আসো, সো আই নিড টু বাই সাম ক্লথস, এখানে দেবো সাম ওয়ার্ম ক্লথস, ওয়ার্ম শব্দটা দাও, ওয়ার্ম এটা দাও, ওয়ার্ম আই নাম্বারে, এটা হবে আই নাম্বারে আই। Yes sir, লিখছে। এরপরে দেখো শুন, the books and the warm clothes will cost me about 3000 টাকা, 3000 টাকা, please send me the money as soon as possible। এখানে আমরা দেবো as soon as possible, এখানে দেবো যেতে কি দেবো as soon as, স্যার পসিবল দিতাম। হ্যাঁ এখানে পসিবল, এই পসিবল শব্দটা দাও, এটা ঠিক আছে? স্যার কোনটা দিব যায় নাম্বার? পসিবল পসিবল। Yes sir. লাস্টারটা একদম লাস্টারটা পসিবল। আচ্ছা এটা একটু মিলিয়ে নাও, আমি বলছি এটা আমরা লিখতে হবে না, আমি জাস্ট শুনে নাও, আমাদের ক্লাস একটু পরে শেষ হয়ে যাবে। দেখো এখানে স্যার, তিন, আমি বলবো। শোনো আমি বলছি একটু সবাই মনোযোগ দিয়ে শোনো, এখানে তিনটা কলাম দেখছো, তিনটা কলামের সাথে এই বাক্যের অংশগুলোর সাথে একটা বাক্য মিলিয়ে লিখতে হবে, পুরো একটা বাক্য মিলাই লিখতে হবে তোমাকে। এখানে প্রথমে লিখবা ধরো আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, প্রথমে লিখবা কি আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, ঠিক আছে? তারপর দেখো মোস্ট অফ আওয়ার পিপল আর ফার্মার্স, আর দেখো আর ফার্মার্স, ঠিক আছে? হ্যাঁ ফার্মার্স। তারপর হচ্ছে দে depend on farming for their livelihood, তারপর দেখো most of them lead a poor life, most of them lead a poor life। আমাদের ক্লাস শেষ হয়ে যাবে এখন, তাহলে এটা তোমরা এবার মিলিয়ে লিখবা আর কি। শোনো বাকি যে অংশটা আছে, হ্যাঁ স্যার আমাদের তো এইচডব্লিউ 4 নম্বরটা থাকবে, আমি বলছি কিভাবে লিখবা আমি দেখাচ্ছি, একটু সবাই একটু খেয়াল করো, একটু তাড়াতাড়ি করে ক্লাস শেষ হয়ে যাবে, সেই জন্য ওই টাইম। আচ্ছা নাম্বারটা একটু দেখা তো সেভ করি আমরা, এটা তো আমাদের কাছে নাই বইটা। ঠিক আছে? স্যার
একটা দেখাইলে হবে, শুধু একটা দেখাইলে হবে। হ্যাঁ, একটা আর দেখানো একটা দেখালে আর দেখাতে হবে না। আমি একটাই দেখাচ্ছি। তোমরা কি করবা, বাক্যগুলো কিভাবে লিখবে সেটা একটু দেখাচ্ছি। 4 নম্বরের এবার লিখবা আনসার টু কোয়েশ্চেন নাম্বার আনসার টু কোয়েশ্চেন নাম্বার 4। এখানে দেওয়ার পরে এটাতে এ, ঠিক আছে, এ দিবা। এ দেওয়ার পরে দেবো আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এখানে দিবা যে স্যার ঘর ঘর করে লিখতে হবে নাকি স্যার? একদম আমরা কিছু এই শোনো, কথা বলবো না, আমি যেভাবে লিখছি সেভাবে। এখানে আর কোনো গড়, মাঝখানে কোনো প্লাস চিহ্ন এগুলো দেওয়া যাবে না, কোনো কমা গড়। আমি যেভাবে লিখছি সেভাবে একদম হুবহু এভাবে হবে। ওকে স্যার। আওয়ার ইজ স্যার আপনি লিখতেছেন যেগুলাতে এখানে আসতেছে না। কি বলো? ইয়া স্যার আমার এখানে স্যার আসতেছে না, শুধু 4 নাম্বারে প্রশ্নটাই আসতেছে। আপনি লিখতেছেন যে ওটা আসতেছে না। আমার এখানে আসছে। আপনি দেখছেন যে এটা আমার এখানে আসছে। যাবে তো, এটা যাবে না কেন? এগ্রি কি লিখলাম এখন দেখো, আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, ঠিক আছে, আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি।